আপনি ঠিক আর সবাই খারাপ, এটা হয় না ভাই, এটা পৃথিবীতে হয় না। আপনি যদি হয়তো চান তাহলে আপনি এই ফ্যাসিবাদী ওই নামের যোগ্য হয়ে উঠবেন। আমি বিএনপি নেতা এখানে আছেন, আমি বিএনপি সম্পর্কেই বলি। 91-এর বিএনপি আর 2001-এর বিএনপি আমি এক মনে করি না। আবার আগামীতে যদি বিএনপিতে ক্ষমতা আসে তখন বিএনপি তার আচরণের মাধ্যমে সে মানুষকে জানাবে সে কোন বিএনপি হতে যাচ্ছে। একটা মতামত, ওনার একটা ব্যক্তিগত মতামত, ওনার এই মতামতটা ফেসিবাদী কিনা সে আলোচনায় হয়তো আমি যাব না। আমি মনে করি উনি একটা ওনার ইচ্ছা হয়েছে, উনি বলেছেন, ওনার হাতে ক্ষমতা আছে, উনি সাহস দেখিয়েছেন, সবই ঠিক আছে। তবে ফ্যাসিবাদের পক্ষে কেউ লিখলে তাকে তো সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি? ফ্যাসিবাদের সংজ্ঞাটা কি উনি নির্ধারণ করবেন নাকি অন্য কেউ নির্ধারণ করবে? ফ্যাসিবাদ কি একটা দল নাকি একটা সরকার নাকি একটা ব্যক্তি? এই জায়গাটা ওনাকে বুঝতে হবে। উনি যদি ওনার মতো করে বুঝেন, উনি ওনার মতো করে বলেছেন, আমি এভাবে বলি না, আমি এভাবে ভাবিও না। উনি যেটি বলেছেন যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী তাদের মানবাধিকার নিয়ে যদি কথা হয় সেটিও ফ্যাসিবাদ। মানে আমার কথা হলো কি, উনি যদি পুরো আওয়ামী লীগটাকেই বলেন যে আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা যাবে না, তাহলে আমি বলবো উনি কথা ঠিক বলেননি। কারণ আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ সমর্থক নয়। আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের সর্বশেষ যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্বের কর্মকাণ্ডকে আপনি ফ্যাসিবাদী বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব আগে ছিল অথবা আওয়ামী লীগের যে নেতৃত্ব পরবর্তীতে আসবে সেটাও ফ্যাসিবাদ হবে। এটা উনি কিভাবে ডিফাইন করলেন? আমি এক্সাম্পল দিয়ে বলি। জামাতে ইসলাম, জামাতে ইসলামের 71-এর ভূমিকা কি ছিল? আমাদের স্বাধীনতা বিরোধী ছিল। তো ওই ভূমিকাটা ওই সময় কি কারণে হয়েছিল? জামাতের ওই সময়কার নেতৃত্বের কারণে হয়েছিল। আওয়ামী লীগের কি আপনার মনে করেন এরপরে আজকে থেকে নাম ধরলাম গত 15 বছর আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ ছিল। এই হাসিনার আওয়ামী লীগ তো 96-ও ছিল। 96-এর আওয়ামী লীগ আর 2009-এর আওয়ামী লীগ, এই সময় কি আওয়ামী লীগের গঠনতন্ত্র চেঞ্জ হয়েছে? আরে নাই, গঠনতন্ত্র একই আছে, ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে। ব্যক্তির হাতে প্রয়োগ করে, ব্যক্তির হাতে পরে এই গঠনতন্ত্র অন্যভাবে প্রয়োগ করা হয়েছে দেশের উপর, জাতির উপর। এখানে আমি তো 96-এর আওয়ামী লীগকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ মনে করি না, আমি তো করি না। শেখ হাসিনা এখন নাই, নেক্সট যদি আওয়ামী লীগ হিসেবে গণতান্ত্রিকভাবে অগ্রসর হয় আমি ওটাকেও ফ্যাসিবাদী মনে করবো না। যেরকম আমি এখন জামাতকে ফ্যাসিবাদী দল মনে করি না, জামাতকে আমি ওরকম মনে করি না। এখন আমরা জামাতের, এখন জামাত যদি সেরকম ক্ষমতায় যায়, সুযোগ পায়, তার আচরণ দিয়ে আমি নির্ধারণ করবো জামাতের কি অবস্থা। আমি বিএনপি নেতা এখানে আছেন, আমি বিএনপি সম্পর্কেই বলি। 91-এর বিএনপি আর 2001-এর বিএনপি আমি এক মনে করি না। আবার আগামীতে যদি বিএনপিতে ক্ষমতা আসে তখন বিএনপি তার আচরণের মাধ্যমে সে মানুষকে জানাবে সে কোন বিএনপি হতে যাচ্ছে। আমি বিএনপিকে কি 2001-এর বিএনপিতে বিচার করব? 2007-এ, 2006-এ তারা যে নির্বাচনের আয়োজন করেছিল যেভাবে, সেই আয়োজনটাকে আমি বিএনপির বর্তমান সময়ের বিএনপির ক্যারেক্টার হিসেবে বিবেচনা করব? না, তা করবো না। ওই সময় অন্য বাস্তবতা ছিল, এখন অন্য বাস্তবতা। কাজেই একটা পলিটিক্যাল পার্টিকে যেভাবে ঢালাও ভাবে তারা বলার চেষ্টা করছে, আমি মনে করি এখানে এক ধরনের শক্তি প্রদর্শনের মানসিকতা কাজ করে। জনাব মাসুদ কামাল, আসলে মানে কোনটি ফ্যাসিজমের মধ্যে পড়বে, কোনটি ফ্যাসিবাদের ভিতর কে ফেলবে, কে এটি ঠিক করবে, সেই আলোচনা যদি আমরা নাও যাই, এর আগে যেমন আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এক ধরনের বাইনারি তৈরি করা হয়েছিল এবং যারাই তাদের পছন্দ হবে না, অপছন্দনীয় কোনো ধরনের বক্তব্য দিয়েছেন বা কোনো খবর প্রকাশ করেছেন তখনই তাদেরকে রাজাকার বা স্বাধীনতার বিপক্ষের শক্তি এই ধরনের বিভিন্ন বাইনারিতে ফেলা হয়েছে। এখন কি সেরকম ফ্যাসিবাদের পক্ষ বিপক্ষ এখনো একই ধরনের একটি পরিবেশ আবার তৈরি হয়ে যাচ্ছে কিনা বা যাওয়ার মতো ওই ধরনের পথে আমরা যাচ্ছি কিনা? আমার কাছে একই রকম মনে হয়। আওয়ামী লীগ যে কাজটা করেছিল তখন, যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ, আমার দল হইলে তুমি স্বাধীনতার পক্ষ আর আমার দল না হলে তুমি স্বাধীনতার বিপক্ষ, গায়ে জোর ছিল, হাতে সরকার ছিল, তারা এটা করেছে। তার ফল তারা কিন্তু ভোগ করছে। এখন তারা যখন ভোগ করছে এটাই তার ফল। এখন এই ফলটাকে দেখে যদি কেউ শিক্ষা না নেয় তাদের সমস্যা, কিন্তু ফল এইটাই। আপনি ঠিক আর সবাই খারাপ, এটা হয় না ভাই, এটা পৃথিবীতে হয় না। আপনি যদি হয়তো চান তাহলে আপনি এই ফ্যাসিবাদী ওই নামের যোগ্য হয়ে উঠবেন। আওয়ামী লীগ সেটা করেছিল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে তার প্রপার্টি মনে করছিল, এবং এই প্রপার্টি মনে করার কি ফল হয় সে তো নির্মমভাবে তারা এখন দেখছে। এখন তারা কোথায়?
তো নাই তো কোথাও তারা। কাজে এভাবে হয় না, এত সরলীকৃত সিদ্ধান্তে পৌঁছা আমি মনে করি ঠিক হয় না। আর তারও যে বড় কথা, এখন এটা যারা করছে, আমি এটা নিয়ে অত বেশি সিরিয়াসও না। হাসান আব্দুল্লাহ বক্তব্য নিয়ে আমি অতটা সিরিয়াস না। সিরিয়াস নেই কারণে কি, ওনারা না একটা অন্য জগতে বাস করে আমার ধারণা। ওনারা এই কথাকে কেউ খুব একটা গুরুত্ব দেবে বলে আমি মনে করি না। ওনার সেই অবস্থান নাই দেশে এখন। দেশের স্টুডেন্টদের মধ্যেও তাদের সেই অবস্থান আর নাই। আমি খুব আমার একজন বলতেছে যে ইলেকশনের আগে যদি ডাকসু ইলেকশন হয় এটা কি ঠিক হবে কাজটা, একজন আমাকে বলতেছিল। আমি বললাম একটা কারণে ঠিক হবে। সেই কারণটা কি, ইলেকশনে গেলে আমার বিবেচনা এরা থার্ডও হতে পারবে না। ওই ফাইটটা হবে শিবির এবং ছাত্র দলের মধ্যে। ছাত্র দল তো আবার এখন ছাত্র সংসদ এর নির্বাচন চাচ্ছে না, সেই যদি ক্ষেত্রে ইলেকশন তারা হয়, বলছে যে ইলেকশন হলে এসে পড়বে, তারপর নির্বাচন, ইলেকশন হলে এসে পড়বে, আপনি চিন্তা করেন না, মাঠ খালি ছাড়বে না। যদি ইলেকশন হয় আর কি, তাহলে আসবে না। এবং তখনই প্রমাণ হবে যে তারা যে আসলে একটা ফুলানো বেলুন, আর কিছু না, আগের অবস্থানে নাই। জি, ডক্টর হাসনাত কায়েম, আপনার কাছে যেতে চাই। জনাব মাসুদ কামাল একটি কথা বলেছেন বা একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আসলে এতটা গুরুত্বপূর্ণ, মানে এতটা গুরুত্বের সাথে তিনি এই বক্তব্যকে নিচ্ছেন না জনাব হাসনাত আব্দুল্লাহ, কারণ তার মনে হচ্ছে যে ছাত্ররা এই জুলাই বিপ্লবের সময় বা এর পরবর্তী সময়ে তারা যেই জনপ্রিয় অবস্থানে চলে গিয়েছিলেন, সেই অবস্থান থেকে তাদের কিছুটা বিচ্যুতি ঘটেছে, তেমনটি মনে হচ্ছিল জনাব মাসুদ কামালের বক্তব্যে। আপনি কি সেটির সাথে একমত কিনা? এবং তার সাথে জনাব হাসনাত আব্দুল্লাহ আরো বলেছেন যে তরুণদের মাইনাস করার ষড়যন্ত্র চলছে। আপনিও কি সেরকম কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? না, প্রথমত আমি ধরেন মাসুদ কামালের প্রথম অংশটার কথা বলতে যদি বলি, আমার নিজেরও এটা মনে হয় যে আসলে তাদের জনপ্রিয়তা তো এমনি কিছুটা তো হ্রাস পাবেই, স্বাভাবিক এটা। আপনি একটা অভ্যুত্থানের তুঙ্গ মুহূর্তে আসলে যে ধরনের জনপ্রিয়তা থাকে, আপনি সেখানে ক্ষমতাসীন হলেন, তারপরে আসলে বিভিন্ন রকমের কার্যকলাপের ভেতর দিয়ে যাইতে থাকলেন, পরীক্ষিত হইতে থাকলেন, তার ভেতর দিয়ে আপনার জনপ্রিয়তা আরও বেশি বাড়ানোর জন্য যে যোগ্যতা থাকা দরকার, সেইটা আমার কাছে মনে হয় যে এদের এই প্রস্তুতিটা এই বয়সে হয় না, ওই বয়সে হয় না, বা পরিস্থিতিটা ওই রকম একটা লিমিটের পরে আর উঠতে পারে না। আপনার অভ্যুত্থান যদি এই বছরের ধরেন বা এই ইতিহাসের এই সময়ের এটা নিয়তি হয়, এটাকে আরও তোলা মানে হচ্ছে বিপ্লবের দিকে রূপান্তরিত করা, সেরকমের প্রস্তুতি তাদের ছিল বলে আমার মনে হয় না। সেটা যখন হয় না, মানে পরিস্থিতি যখন আরো উপরে না ওঠে, তখন আপনার জনপ্রিয়তা বাড়বার কোনো বস্তুগত কারণ নাই। আরেকটা হচ্ছে যে তখন এইটা ছিল কোনো একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মানে হচ্ছে দেশের সমস্ত ছাত্রদের একটা সংগঠন, তারা কেউ সক্রিয়, নিষ্ক্রিয়, সমর্থক, সব মানুষ। এরা যখন আসলে একটা রাজনৈতিক দল হয়ে উঠতে চায়, এরকম আকাঙ্ক্ষার কথা যখন বাইরে এসছে, তখন অন্যান্য যারা রাজনৈতিক দল করে স্বাভাবিকভাবে তাদের দিক থেকে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতার মনোভাব, অপরায়ণের মনোভাব, নিজেদেরকে প্রত্যাহার করার মনোভাব, এগুলি তো খুব স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে এসছে। তাতে তাদের জনপ্রিয়তা যদি ঠিকও থাকে, আগের জনপ্রিয়তায়ও যদি থাকে, তাইলেও তো তার শক্তি সমন্বয়ের যে ঘটনাটা ছিল, শক্তির তো বিভাজন হবে। তো সেদিক থেকেও আসলে তাদের শক্তির ক্ষয় হয়ে মানে বিভাজিত হয়েছে, এটা আমার মনে হয়। কিন্তু আমি মনে করি এদেরকে ধরেন এত গুরুত্ব না দিলেও এখনো পর্যন্ত এদের দিকে মানুষের একটা আকাঙ্ক্ষার চোখ নিয়ে তাকায়, সেই দিক থেকে একটা গুরুত্ব আছে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি আমরা যারা ধরেন মাসুদ কামাল কিংবা আমরা যে বয়সে আসলে এখন অবস্থান করি, সেই জায়গা থেকে আমাদের একটা আকাঙ্ক্ষা কাজ করে এদের উপরে, কারণ এদের প্রতি আমাদের তো একটা ভালোবাসা, একটা স্নেহ, এটা তো কাজ করে। আমাদের যৌবনের প্রতি যে পক্ষপাত, এটা কাজ করে। সেদিক থেকে আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে এরকম যেন এরা কথাবার্তায় যেন আর একটু সচেতন হয়, তারা যেন কথাবার্তা বলার সময় ধরেন ফেসিবাদ কি এটা যেন বোঝে। ফেসিবাদ এই প্রবণতা যদি আমার মধ্যে থাকে, আমি একটা ফেসিবাদী প্রবণতা দ্বারা তাড়িত হয়ে কিংবা আমার কথাকে প্রায় ফেসিবাদ মনে হয়, এরকম কথা যেন আমরা না বলি। এটা যে রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের যত রকম মেকানিজম আছে সব চলছে, এবং সেই বক্তব্যের প্রসঙ্গ টেনেই তিনি বলেছেন। আমি এটা শুনতে পাই না, আমার একটা সমস্যা হচ্ছে যে আমি তো তার বক্তব্যটা শুনি নাই, কিন্তু আমার মনে হয় আপনি যেভাবে বলছেন এভাবে বললেও মানে দুইটা জিনিসকে কখনো এক করে দেখা দরকার নাই আর কি। রাজনীতিতে এটা হয় না, আইনের বেলায় হয়। আমরা ধরেন
302-এর মামলার আসামি, খুনের মামলার আসামির সাথে আমরা একটা 34 যুক্ত করি, অসীম বলতে পারবে যে আমরা কমন ইন্টেনশনে গেছি আপনাকে খুন করার জন্য। একজন হয়তো খুন করছে, আমি একই ইন্টেনশনে গেছি। আর পলিটিক্সের বেলায় জিনিসটা এরকম হয় না। পলিটিক্সের বেলায় আসলে শত্রুকে ছোট করতে হয়, অন্য শত্রু যারা শত্রু হওয়ার তাদেরকে নিউট্রাল করতে হয়, পারলে তাদেরকে আসলে নিজের দিকে টেনে আনতে হয়। সেই জন্য ধরেন ওই রকম করে বিশ্লেষণ করাটা ঠিক না। এরা যখন আরও রাজনীতি করবে, বড় হবে, তাদের আরও অভিজ্ঞতা হবে, তখন তারা বুঝতে পারবে। জি